অনেক পুরনো সময়ের কথা, যখন মানুষ কাঁচা বাড়িতে থাকত, কিন্তু তাদের মন ছিল অনেক শক্ত। একটি ছোট শহর ছিল, যেখানে রাস্তাগুলো ছিল সরু আর বাতাসে মিশে থাকত মাটির সুবাস। এই শহরের একদম শেষ প্রান্তে একটি খুব পুরনো আর নড়বড়ে বাড়ি ছিল। এই বাড়ির দেয়ালে জায়গায় জায়গায় ফাটল ধরেছিল, আর ছাদের কাঠগুলো পুরনো হয়ে গিয়েছিল। এই বাড়িতে করিম নামে এক ব্যক্তি থাকত। করিমের বয়স হয়ে গিয়েছিল, মুখে বলিরেখা পড়ে গিয়েছিল, আর দাড়ি সাদা হয়ে গিয়েছিল। সে পেশায় ছিল একজন সাধারণ দিনমজুর। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে উঠত, নিজে ঠান্ডা পানি দিয়ে অজু করত, আর মসজিদের কোণে বসে নিজের রবের সাথে কথা বলত। করিমের কাছে না ছিল ধনসম্পদ, না ছিল শক্তি, আর না ছিল কোনো বড় সুপারিশ করার মতো কেউ। যদি তার কাছে কিছু থেকে থাকত, তবে তা ছিল আল্লাহর ওপর এমন এক বিশ্বাস যা পাহাড়ের চেয়েও বেশি মজবুত ছিল। করিমের বাড়ির অবস্থা এমন ছিল যে প্রায় উনুন জ্বলার মতো পরিস্থিতিও থাকত না। তার স্ত্রী, যার নাম ছিল জয়নব, সেও ছিল একজন নেককার ও ধৈর্যশীল নারী। স্বামী স্ত্রী দুজনেই অভাব ও সংকটের মধ্যে জীবন কাটিয়েছিল, কিন্তু তাদের মুখে কখনো কোনো অভিযোগ আসত না। করিমের বিশ্বাস ছিল যে রব আমাদের সৃষ্টি করেছেন, তিনি মানুষকে সকালে খালি পেটে ঘর থেকে বের করেন ঠিকই, কিন্তু রাতে না খাইয়ে ঘুমানোর ব্যবস্থা করেন না। এই বিশ্বাসের উপর ভর করে সে প্রতিদিন সকালে নিজের কাঁধে একটি পুরনো ব্যাগ ঝুলিয়ে আর ছেঁড়া স্যান্ডেল পরে মজুরির খোঁজে বেরিয়ে যেত। কিন্তু এই গল্পে শুধু করিমের দারিদ্র্য ছিল না, বরং আপনজনের দেওয়া কষ্টও ছিল। করিমের একটি ছোট ভাই ছিল, যার নাম ছিল জামিল। জামিল করিমের থেকে একদম আলাদা ছিল। যেখানে করিমের মনে আল্লাহর ভয় ছিল, সেখানে জামিলের মনে ছিল দুনিয়ার লোভ আর সম্পদের তৃষ্ণা। জামিল সুদ আর ভুল পথে অনেক সম্পদ জমিয়ে ফেলেছিল। সে সেই শহরেই একটি বড় পাকা বাড়ি বানিয়েছিল, যা করিমের কুঁড়ে ঘরের ঠিক সামনেই ছিল। জামিলের কাছে কাজের লোক ছিল, ভালো পোশাক ছিল, আর সব ধরনের আরামায়েশের জিনিসপত্র ছিল। কিন্তু আফসোস, নিজের বড় ভাইয়ের জন্য তার মনে বিন্দুমাত্র সহানুভূতি ছিল না। বরং সত্য তো এই যে জামিলের নজর ছিল করিমের ওই ভাঙা ঘরের জমির ওপর। সে চাইত করিম যেন সেখান থেকে চলে যায়, যাতে সে তার গোডাউন বড় করতে পারে। শীতের দিন শুরু হয়ে গিয়েছিল, বাতাসে ঠান্ডা বেড়ে গিয়েছিল। এক সকালে যখন চারদিকে কুয়াশা ছড়িয়েছিল, করিম তার অভ্যাস অনুযায়ী মজুর বাজারে গিয়ে দাঁড়াল। সেখানে আরও অনেক মজুর নিজ নিজ সরঞ্জাম নিয়ে দাঁড়িয়েছিল। সবার চোখে একটিই আশা ছিল যে আজ কেউ আসুক আর তাদের কাজে নিয়ে যাক, যাতে সন্ধ্যায় তারা তাদের সন্তানদের জন্য দুবেলার রুটি নিয়ে যেতে পারে। করিম এক কোণে চুপচাপ দাঁড়িয়ে তসবিহ পড়ছিল, তার ঠোঁট নড়ছিল। 1 ঘণ্টা পার হল, তারপর 2 ঘণ্টা পার হল। ধীরে ধীরে রোদ কড়া হতে থাকল। একে একে গাড়ি এলো, ঠিকাদার এলো, আর মজুরদের বেছে নিয়ে গেল। যুবক ও শক্তিশালী মজুররা কাজ পেয়ে গেল, কিন্তু করিমকে তার বার্ধক্যের কারণে কেউ বেছে নিল না। কেউ বলতো, বাবা, তোমার দ্বারা এখন ভারী বোঝা টানা সম্ভব না। আমার কেউ না তাকিয়ে এগিয়ে যেত। দুপুর গড়িয়ে এলো, আর বাজারে নিস্তব্ধতা নেমে এলো। করিম এখনও সেখানেই দাঁড়িয়েছিল। পেটে খিদের জ্বালা চলছিল, কারণ রাতেও সে শুধু পানি খেয়ে কাটিয়েছিল। যখন আসরের আজানের আওয়াজ এলো, তখন করিমের আশা ভাঙতে শুরু করল। আজও তাকে খালি হাতে বাড়ি ফিরতে হবে। সে একটি দীর্ঘশ্বাস ফেলল আর আকাশের দিকে তাকাল। সে কোনো অভিযোগ করল না, শুধু বলল, হে আমার মালিক, তোমার মহিমা তুমিই জানো। হয়তো আজ আমার কপালে এটাই লেখা ছিল। সে ক্লান্ত পায়ে নিজের বাড়ির দিকে হাঁটা দিল। পথে মিষ্টির দোকান থেকে তাজা রুটির সুবাস আসছিল, যা তার খিদেকে আরও বাড়িয়ে দিল। কিন্তু সে নিজের নজর নিচু করে দ্রুত এগিয়ে গেল। যখন সে নিজের মহল্লায় পৌঁছাল, সে দেখল তার ভাই জামিল নিজের বাড়ির বাইরে একটি আরামদায়ক চেয়ারে বসে হুক্কা খাচ্ছে। জামিল নতুন আর দামি পোশাক পরেছিল। যেমনই সে করিমকে খালি হাতে আর ক্লান্ত হয়ে ফিরতে দেখল, তার মুখে এক বিদ্রূপের হাসি ফুটে উঠল। জামিল ডাক দিল, কি বড় ভাই, আজও খালি হাতে? মনে হয় তোমার আল্লাহ আজ তোমাকে ভুলে গিয়েছেন। করিম থমকে দাঁড়াল। এই শব্দগুলো কোনো খঞ্জরের চেয়ে কম ছিল না। সে জামিলের দিকে তাকালো আর শান্ত স্বরে জবাব দিল, জামিল, আল্লাহ কখনো কাউকে ভুলেন না। এটা তো কেবল পরীক্ষা। তিনি দিলেও তার ইচ্ছা, আর কেড়ে নিলেও তার ইচ্ছা। রিজিকের মালিক তিনি, বান্দা নয়। জামিল জোরে হেসে উঠল। আরে ছাড়ুন এই পুরনো কথা বড় ভাই, এই ঈমান আর বিশ্বাস দিয়ে পেট ভরে না। দেখুন আমাকে,
আমি বুদ্ধি দিয়ে কাজ করেছি, টাকা কামিয়েছি। আজ আমার কাছে সব আছে, আর আপনি যেখানে ছিলেন সেখানেই আছেন। আমি এখনও বলছি, ওই পুরনো ধ্বংসাবশেষ আমার কাছে বিক্রি করে দিন। যে টাকা পাবেন তা দিয়ে অন্তত আপনার জীবনের শেষ দিনগুলো শান্তিতে কাটবে। কেন এই বৃদ্ধ বয়সে জয়নবকেও না খাইয়ে মারছেন? জয়নবের কথা শুনে করিমের চোখে পানি এসে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে জানত জামিল ওই জমি পানির দামে সস্তায় কিনতে চায়, অথচ এই জমি ছিল তাদের পূর্বপুরুষদের শেষ স্মৃতি। আর সবচেয়ে বড় কথা হল, করিম জামিলের হারাম উপার্জনের 1 পয়সাও নিতে চাইত না। করিম জবাব দিল, জামিল, সম্মানের ক্ষুধা অসম্মানের রুটির চেয়ে ভালো। আমাকে আমার হালেই ছেড়ে দাও। করিম সেখান থেকে চলে এলো আর নিজের বাড়ির দরজায় টোকা দিল। জয়নব দরজা খুলল। করিমের মলিন মুখ দেখে সে সব বুঝে গেল। সে কোনো প্রশ্ন করল না বা জিজ্ঞেস করল না যে আজ কি এনেছ, শুধু হাসল আর বলল, এসেছেন আপনি, হাত মুখ ধুয়ে নিন, আমি অজুর পানি রেখেছি। বাড়ির ভেতর নিস্তব্ধতা ছিল, উনুন ঠান্ডা পড়েছিল। করিম অজু করল আর নামাজের বিছানায় বসে গেল। নামাজ পড়ার পর যখন সে পেছনে ফিরল, সে দেখল জয়নব তার সামনে 1 বাটি পানি আর একটি শুকনো রুটির টুকরো রেখেছে। এটা সেই টুকরো ছিল যা সম্ভবত 2 দিন আগে বেঁচে গিয়েছিল। জয়নব বলল, মাফ করবেন, আজ শুধু এটাই বেঁচে ছিল, আপনি খেয়ে নিন, আমার খিদে নেই। করিমের মন ভরে গেল। সে জানত জয়নবও কিছু খায়নি। সে রুটির অর্ধেক টুকরো ভাঙল আর জয়নবের দিকে বাড়িয়ে দিল। আমরা অর্ধেক অর্ধেক খাব। যতক্ষণ আমরা একসাথে আছি সব কষ্টই সহজ। দুজনেই সেই শুকনো টুকরো পানিতে ভিজিয়ে খেল আর আল্লাহর শুকরিয়া আদায় করল। রাত গভীর হয়েছিল। মহল্লায় চারদিকে নিস্তব্ধতা ছিল। জামিলের বাড়ি থেকে তখনও ভোজ আর হাসি ঠাট্টার আওয়াজ আসছিল। সেখানে মুরগি আর বিরিয়ানির সুবাস বাতাসে ভাসছিল, যা করিমের কুড়েঘর পর্যন্ত আসছিল। কিন্তু করিম আর জয়নব তাদের ছেঁড়া কাঁথার নিচে বসে আল্লাহর জিকিরে মগ্ন ছিল। হঠাৎ দরজায় জোরে টোকা পড়ল। করিম, ও করিম! এটা জামিলের গলার আওয়াজ ছিল। আওয়াজের নেশা আর অহংকার দুটোই ছিল। করিম উঠল আর দরজা খুলল। সামনে জামিল দাঁড়িয়েছিল। তার হাতে কিছু কাগজ ছিল। জামিল ওই কাগজ করিমের সামনে নাড়ল আর বলল, দেখ বড় ভাই, আমার লজ্জা লাগে যে আমার ভাই এভাবে ভিখারিদের মতো বাঁচছে। আমি আজ শেষবারের মতো জিজ্ঞেস করতে এসেছি। এই কাগজে টিপসই দাও আর এই জমি আমার নামে করে দাও। বদলে আমি তোমাকে এখনই এত টাকা দেব যে তোমার 7 পুরুষ বসে খাবে। জেদ ছাড়ো। কাল সকালে যদি তোমার বাড়িতে উনুন না জ্বলে তবে লোকে কি বলবে? বলবে জামিলের ভাই না খেয়ে মারা গিয়েছে, তোমার জন্য আমার নাক কাটা যায়। করিম কাগজগুলোর দিকে দেখল আর তারপর জামিলের চোখের দিকে দেখল। জামিলের চোখে সহানুভূতি ছিল না, বরং তার দম্ভ, অহংকার আর লোভ ছিল। সে করিমের অসহায়ত্বের সুযোগ নিতে চাইত। করিমের হৃৎপিণ্ড জোরে কাঁপছিল। একদিকে তীব্র দারিদ্র্য, খিদে আর আগামী দিনের ভয় ছিল, আর অন্যদিকে তার বিবেক এবং আল্লাহর ওপর বিশ্বাস। শয়তান তার কানে ফেসফেস করছিল, টাকা নিয়ে নাও, প্রাণ বেঁচে যাবে, কতকাল এভাবে কষ্ট করবে। কিন্তু করিম জামিলের হাত থেকে কাগজ নেওয়ার বদলে নিজের 2 হাত পেছনে বেঁধে নিল। সে খুব নম্র কিন্তু দৃঢ়ভাবে বলল, জামিল, আমার খিদেকে তামাশা বানিও না। আমার মালিক আমাকে দেখছেন। যদি তিনি আমাকে ক্ষুধার্ত রাখেন তবে এর মধ্যেও কোনো মঙ্গল থাকবে। আমি আমার পরকাল নষ্ট করে এই পৃথিবী সাজাতে পারব না। তোমার এই সম্পদে আমার কোনো কাজ নেই যদি তাতে বরকত না থাকে। যাও, ঘুমাও গিয়ে। জামিলের মুখ রাগে লাল হয়ে গেল। সে কাগজ মাটিতে ছুঁড়ে মারল আর চিৎকার করে বলল, ঠিক আছে, থাকো তোমার এই নোংরা কুড়ে ঘরে। মনে রেখো করিম, যখন খিদের জ্বালায় নাড়ি ভুড়ি শুকিয়ে যাবে তখন আমার কাছে ভিক্ষা চাইতে এসো না, আমি 1 দানা দেব না। জামিল পা আছড়াতে আছড়াতে চলে গেল। করিম দরজা বন্ধ করল আর ফিরে অন্ধকার ঘরে চলে এলো। জয়নব এক কোণে বসে সব শুনছিল, তার চোখ দিয়ে পানি ঝরছিল। সে করিমের দিকে তাকালো আর বলল, আপনি ঠিক কাজ করেছেন। আমরা না খেয়ে মরে যাব, কিন্তু আল্লাহ ছাড়া আর কারো কাছে হাত পাতব না। করিম জয়নবের মাথায় হাত রাখল। রাত কাটছিল, পেটে খিদের আগুন ছিল, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি ছিল যে আজ সে শয়তানের প্রলোভনে পড়েনি। কিন্তু সে জানত না যে পরের দিন সকালে তার সবরের এর চেয়েও বড় পরীক্ষা হতে চলেছে, এমন পরীক্ষা যা তার বিশ্বাসের ভিত্তি নাড়িয়ে দেওয়ার মতো ছিল। রাতের গভীর নিস্তব্ধতার পর যখন সকালের সূর্য উঠল তখন তা করিমের জন্য আশার আলো নয়, বরং একটি নতুন পরীক্ষা নিয়ে এলো।
আগের রাতের খিদে আর তৃষ্ণা করিমের বৃদ্ধ শরীরকে বুড়িভাবে ভেঙে দিয়েছিল। যখন সে ফজরের নামাজের জন্য উঠতে গেল তখন তার চোখের সামনে অন্ধকার নেমে এলো আর পা টলে গেল। জয়নব দৌড়ে এসে তাকে ধরল আর আতঙ্কিত হয়ে বলল, আপনার শরীর ভালো লাগছে না, আজ আপনি কাজে যাবেন না, আরাম করুন। করিম দেওয়াল ধরে নিজেকে সামলালো আর মলিন হাসি দিয়ে বলল, জয়নব, গরিবের আরাম কোথায় নসিব হয়? আজ যদি আমি ঘরে বসে যাই তবে আমরা খাবো কি? আল্লাহ মহান, তিনি সাহস দেবেন। সে ঠান্ডা পানি দিয়ে অজু করল, নামাজ পড়ল আর রবের কাছে দোয়া চাইল যেন আজ তাকে খালি হাতে না ফিরতে হয়। যখন সে ঘর থেকে বের হলো তার পায়ে সেই আগের মতো শক্তি ছিল না, কিন্তু মনে ছিল সেই পুরনো তাওয়াক্কুল বা ভরসা। করিম সরাসরি সেই বাজারে পৌঁছালো যেখানে কাল সে নিরাশ হয়েছিল। আজ সেখানে ভিড় একটু কম ছিল। সে সবেমাত্র এক দোকানের বারান্দায় বসেছিল যে একটি বড় গাড়ি এসে থামল। সেখান থেকে শেঠ মনসুর নামল। শেঠ মনসুর ওই এলাকার বড় শস্য ব্যবসায়ী ছিল এবং জামিলের ঘনিষ্ঠ বন্ধুও ছিল। শেঠ চারদিকে চোখ বুলিয়ে সরাসরি করিমের দিকে ইশারা করল, এই বুড়ো কাজ করবে? করিমের মন খুশিতে ভরে উঠল। সে দ্রুত দাঁড়িয়ে উঠে বলল, জি শেঠজি, অবশ্যই করব, বলুন কি করতে হবে? শেঠ রুক্ষভাবে বলল, আমার গোডাউনে শস্যের বস্তা তুলতে হবে, কাজ ভারী, করতে পারবে? করিম ভাবল হয়তো এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য। সে তক্ষুনি রাজি হয়ে গেল, জি আমি করে নেব। করিম শেঠ মনসুরের গোডাউনে পৌঁছে গেল। সেখানে শস্যের ভারী ভারী বস্তা রাখা ছিল। জোয়ান মানুষের জন্য এই কাজ কঠিন ছিল, আর করিম তো দুদিন ধরে ক্ষুধার্ত ছিল। কিন্তু সে বিসমিল্লা পড়ে কাজ শুরু করে দিল। প্রথম বস্তা তুলতেই তার কোমরে এক তীব্র ব্যথা অনুভূত হল, কিন্তু সে দাঁতে দাঁত চেপে বস্তা তুলে গোডাউনের ভেতর রেখে দিল। রোদ কড়া হতে থাকল, ঘাম তার মুখ দিয়ে গড়িয়ে দাড়িতে মিশতে থাকল। প্রতি বস্তার সাথে সাথে তার শ্বাস ফুরিয়ে আসছিল, হাত কাঁপছিল, কিন্তু তার শুধু সন্ধ্যায় পাওয়া মজুরি আর জয়নবের মুখ মনে পড়ছিল। আর কিছুক্ষণ, তারপর আমি আটা আর সবজি নিয়ে ঘরে যাব, সে নিজেকে বোঝাচ্ছিল। দুপুর নাগাদ সে তার সীমার বাইরে কাজ করে ফেলল। যখন কাজ শেষ হল, করিম নিজের জায়গার প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থায় ছিল। সে শেঠের কাছে গেল, যে নিজের গদিতে বসে টাকা গুনছিল। করিম হাঁপাতে হাঁপাতে বলল, শেঠজি, কাজ শেষ হয়েছে, আমার মজুরি? সে কথা শেষও করতে পারেনি যে হঠাৎ শেঠ মনসুরের চেহারা বদলে গেল। সে গদি থেকে উঠে চিৎকার শুরু করল, আরে আমার টাকার ব্যাগ কোথায় গেল? এই তো এখানেই রাখা ছিল। শেঠ এদিক ওদিক তাকালো আর তারপর হিংস্রভাবে করিমের দিকে তাকালো। বুড়ো, এখানে তুই ছাড়া কেউ ছিল না, সত্যি বল, তুই আমার ব্যাগ কোথায় লুকিয়েছিস? করিম হতবাক হয়ে গেল। তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে হাত জোর করে বলল, শেঠজি, এ আপনি কি বলছেন? আমি তো আমার কাজে ব্যস্ত ছিলাম। আমি আপনার কোনো জিনিসে হাত দিইনি। আমি গরিব হতে পারি, কিন্তু চোর নই। আমি আল্লাহকে ভয় পাই। শেঠ তার কোনো কথা শুনল না। সে চিৎকার করতে থাকল, চোর, চোর, ধরো একে! আশেপাশের দোকানদার আর পথচারীরা জমা হয়ে গেল। সবাই করিমকে সন্দেহের নজরে দেখতে থাকল। কেউ বলল, চেহারা দেখে তো শরীফ মনে হয়, কিন্তু নিয়তের কি ভরসা? আবার কেউ বলল, আজকালকার দুনিয়ায় কাউকে বিশ্বাস করতে নেই। ভিড়ের মধ্যে হঠাৎ জামিল বেরিয়ে এলো। মনে হচ্ছিল সে যেন সেখানেই কোথাও লুকিয়ে এই তামাশার অপেক্ষা করছিল। জামিল ভিড় ঠেলে সামনে এলো। কি হয়েছে শেঠ মনসুর, কেন চিৎকার করছেন? জামিল না জানার ভান করে জিজ্ঞেস করল। শেঠ রাগে বলল, দেখ জামিল, তোর এই ভাই আমার টাকার ব্যাগ চুরি করেছে। আমি একে কাজ দিলাম, দয়া দেখালাম, আর এ আমারই পিঠে ছুরি মারল। জামিল করিমের দিকে তাকালো আর এক মিথ্যা সহানুভূতি দেখিয়ে বলল, বড় ভাই, এ আমি কি শুনছি? আপনি চুরি করলেন? মানলাম আপনার ঘরে খাওয়ার কিছু নেই, আপনি সমস্যায় আছেন, কিন্তু চুরি? যদি টাকা লাগত তবে আমার কাছে চাইতেন। আমার দরজা তো আপনার জন্য সবসময় খোলা ছিল। কেন আমার নামে কলঙ্ক লাগাচ্ছেন? জামিলের শব্দগুলো করিমের বুক চিরে দিচ্ছিল। এটা যে একটা ষড়যন্ত্র ছিল তা করিম বুঝতে পারল। জামিল এটা এজন্যই করেছিল যাতে করিমের সম্মান ধুলোয় মিশে যায়, আর সে বাধ্য হয়ে বাড়ি বিক্রি করে দেয়। করিমের চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে জামিলের চোখের দিকে তাকিয়ে বলল, জামিল, তুই জানিস আমি চোর নই। তুই এটাও জানিস যে এটা মিথ্যে। আমার আল্লাহ সাক্ষী আছেন, এমন করিস না জামিল। কিন্তু সেখানে তার কথা শোনার কেউ ছিল না। শেঠ মনসুর এগিয়ে এসে করিমের দুর্বল কাঁধে ধাক্কা দিল আর তার তল্লাশি নিতে শুরু করল।
করিমের পকেট থেকে শুধু একটি তসবি আর একটি পুরনো রুমাল বের হল। টাকা সেখানে ছিল না, কিন্তু শেঠ হার মানল না। সে করিমের মুখে এক জোরে চর মারল আর বলল, নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছিস, বের হয় এখান থেকে। খবরদার যদি আজ থেকে আর এই মার্কেটে তোকে দেখা যায়। করিম পড়ে যেতে যেতে বেঁচে গেল। তার গালে চড়ের দাগ বসে গিয়েছিল, কিন্তু তার চেয়ে বেশি আঘাত তার সম্মানে লেগেছিল। পুরো ভিড় তাকে চোর বলে ধিক্কার দিচ্ছিল। সেই মানুষটি যে সারা জীবন সততার উদাহরণ তৈরি করেছিল, আজ তাকে প্রকাশ্য মজলিসে লাঞ্ছিত করা হলো। জামিল তার কানের কাছে এসে নিচু স্বরে বলল, এখনো সময় আছে বড় ভাই, সম্মান তো গেল, এখন প্রাণ বাঁচাতে চাইলে ওই কাগজে সই করে দিন, নয়তো আজ শুধু চড় পড়েছে, কাল জানি না কি হবে। করিম সেখান থেকে উঠল। সে তার কাপড় ঝাড়ল না। সে টলতে টলতে মাথা নিচু করে ওই ভিড় থেকে বেরিয়ে এলো। তার কাছে না ছিল টাকা, না ছিল ওষুধ কেনার শক্তি, আর না ছিল কাজ পাওয়ার কোনো আশা। তার চোখের সামনে অন্ধকার হয়ে আসছিল। পথে মানুষ তাকে ঘৃণা ভরে দেখছিল, সম্ভবত খবর ছড়িয়ে গিয়েছিল। সে কোনো মতে আছাড় খেতে খেতে নিজের বাড়ি পৌঁছাল। সূর্য ডুবে গিয়েছিল আর অন্ধকার হয়ে গিয়েছিল। জয়নব দরজায় অপেক্ষা করছিল। যেমনই সে করিমের অবস্থা দেখল, মাটি মাখা কাপড়, গালে নীল দাগ আর টলমল পা, সে চিৎকার করে উঠল, এ কি হাল করেছেন আপনি? কে মেরেছে আপনাকে? জয়নব তাকে ধরে ভেতরে বসাল। করিম কিছুক্ষণ কোনো জবাব দিল না। সে শুধু শূন্য দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে রইল। তারপর তার চোখের পানির বাঁধ ভেঙে গেল। সে বাচ্চাদের মতো কাঁদতে লাগল। জয়নব, ওরা আমাকে চোর বলল, ওরা বলল আমি চুরি করেছি। জয়নব তার চোখের পানি মুছে দিয়ে তাকে জড়িয়ে ধরল। আমি জানি আপনি চোর নন। দুনিয়া যাই বলুক, আমার মন জানে, আমার রব জানেন। আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি সহ্য করতে পারছি না। জয়নব দ্রুত তাকে পানি খাওয়াল। করিম কাঁদতে কাঁদতে বলল, কিভাবে জামিল আর শেঠ মিলে এই খেলা খেলল। জয়নবের মন রাগ আর দুঃখে ভরে গেল, কিন্তু সে সবর করল। সে বলল, ওরা আপনার সম্মানে কাদা ছুঁড়েছে তো, আল্লাহ দেখছেন। মাজলুমের বদদুয়াতে আরশ কেঁপে ওঠে। ওরা আজ আমাদের উপর জুলুম করেছে, কিন্তু ওরা ভুলে গিয়েছে যে আল্লাহর লাঠি আওয়াজহীন হয়। রাত আবার এলো। আজও উনুন ঠান্ডা ছিল। দুজনের পেটে খিদের আগুন আর মনে অপমানের জ্বালা। কিন্তু জামিলের চাল উল্টো হতে চলেছিল। সে ভেবেছিল করিম ভেঙে পড়বে, কিন্তু সে জানত না যে যখন মানুষ সব দিক থেকে ভেঙে যায়, তখন সে শুধু আল্লাহর সাথে জুড়ে যায়। আর যখন সে আল্লাহর সাথে জুড়ে যায়, তখন দুনিয়ার কোনো শক্তি তাকে হারাতে পারে না। করিম অজু করল আর নামাজের পাটিতে দাঁড়িয়ে গেল। আজ তার নামাজে এক অন্যরকম ব্যথা ছিল, এক অন্যরকম ডাক ছিল। ইয়া আল্লাহ, আমি দুর্বল, ওরা শক্তিশালী। আমি সত্যবাদী, ওরা মিথ্যেবাদী। এখন তোমারই ভরসা। করিম যখন দোয়া করছিল, তখনই বাইরে হঠাৎ শোরগোল শুরু হলো। আগুন, আগুন, বাঁচাও! এই আওয়াজ জামিলের গোডাউনের দিক থেকে আসছিল। বাইরে হট্টগোল বাড়তে থাকল। আগুন লেগেছে, বাঁচাও! এই আর্তনাদ এখন আর কারো নয়, বরং জামিলের ছিল। করিম যে তখনও নামাজের পাটিতে বসে রবের কাছে ফরিয়াদ করছিল, এই আওয়াজ শুনেই তরপিয়ে দাঁড়িয়ে উঠল। জয়নব তার হাত ধরে ফেলল আর বলল, কোথায় যাচ্ছেন আপনি? ভুলে গিয়েছেন আজ সন্ধ্যায় ওরা আপনার সাথে কি করেছে? ওরা আপনার উপর চুরির অপবাদ দিয়েছে, আপনাকে অপমান করেছে। এটা আল্লাহর আযাব, ওদের ভোগ করতে দিন। করিম জয়নবের দিকে তাকালো। তার চোখে পানি ছিল, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি ছিল। সে নরমভাবে জয়নবের হাত সরালো আর বলল, জয়নব, প্রতিশোধ নেওয়া মানুষের কাজ, আর বিচার করা আল্লাহর। সে আমার ভাই, আর আমাদের ধর্ম আমাদের এটা শেখায় না যে বিপদের সময় শত্রুকেও একা ছেড়ে দিতে হবে। যদি আজ আমি সাহায্য করতে না যাই, তবে আমার আর তার মধ্যে পার্থক্য কি থাকবে? করিম দ্রুত বাইরে বেরিয়ে এলো। বাইরের দৃশ্য ছিল ভয়ঙ্কর। জামিলের ওই বড় গোডাউন, যাতে সে বেআইনিভাবে শস্য ও দামি মালামাল জমিয়ে রেখেছিল, তা পুরোপুরি আগুনের লেলিহান শিখায় ঘেরা ছিল। আগুন এত ভয়ঙ্কর ছিল যে আকাশও লাল হয়ে গিয়েছিল। জামিল চুল ছিঁড়ে চিৎকার করছিল, আমার মাল, আমার সম্পদ, কেউ তো বাঁচাও, পানি ঢালো! তার কাজের লোকরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল, কিন্তু আগুনের তাপ এত বেশি ছিল যে কেউ কাছে যাওয়ার সাহস করছিল না। মহল্লার মানুষ দর্শনার্থী হয়ে দাঁড়িয়েছিল। কেউ বলছিল, যেমন কর্ম তেমন ফল। আবার কেউ বলছিল, গরিবের হক মেরেছিল, আজ তাই আগুন হয়ে ঝরছে। কিন্তু করিম এক মুহূর্তও নষ্ট করল না। সে তার ছেঁড়া চাদর কোমরে বাঁধিল আর পাশের কুয়োর দিকে দৌড়াল।
সেখান থেকে পানির বালতি ভরে ইয়া আল্লাহ রহম বলে আগুনের কাছে পৌঁছে গেল। জামিল যখন করিমকে দেখল তখন সে অবাক হয়ে গেল। সেই মানুষটি যাকে কয়েক ঘন্টা আগে সে চোর বলে বের করে দিয়েছিল, আজ সেই নিজের জীবন বাজি রেখে তার সম্পদ বাঁচানোর চেষ্টা করছে। করিমকে দেখে আরও কিছু মানুষের মনে লজ্জা এলো, আর তারাও সাহায্যের জন্য এগিয়ে এলো। দৌড়াও, মাটি দাও, পানি আনো। করিম সবার আগে ছিল। বৃদ্ধ হওয়া সত্ত্বেও সেই মুহূর্তে তার ভেতরে না জানি কোত্থেকে যুবকদের মতো শক্তি এসে গিয়েছিল। আগুনের শিখা তার মুখ ঝলসে দিচ্ছিল, ধোঁয়া তার ফুসফুসে ভরে যাচ্ছিল। সে বারবার কাশছিল, কিন্তু তার হাত থামল না। করিম চিৎকার করছিল, ভেতরে যেও না, ছাদ ভেঙে পড়তে পারে। তখনই জামিল দেখল যে তার ছোট ছেলে, যে সম্ভবত খেলতে খেলতে গোডাউনের পেছনে লুকিয়েছিল, সে আগুনের মধ্যে ফেসে গিয়েছে আর কাঁদছে। জামিলের শ্বাস আটকে গেল। সে চিৎকার করল, আমার ছেলে, কেউ আমার ছেলেকে বাঁচাও। কিন্তু আগুনের নদী দেখে কারও সাহস হল না যে ভেতরে ঝাঁপ দেবে। কিছু না ভেবেই করিম নিজের চাদর পানিতে ভিজাল, তা নিজের মাথায় পেঁচিয়ে নিল আর আগুনের ওই সমুদ্রের মধ্যে ঝাঁপ দিল। সব মানুষ শ্বাস বন্ধ করে দেখছিল। চারদিকে নিস্তব্ধতা ছেয়ে গেল, শুধু আগুনের কর্কর শব্দ শোনা যাচ্ছিল। এক মুহূর্ত কাটল, 2 মুহূর্ত কাটল, করিম বাইরে এলো না। জয়নবও দৌড়ে এলো, আর দৃশ্য দেখে প্রায় জ্ঞান হারাতে বসেছিল। যে হঠাৎ ধোঁয়ার মেঘ চিরে করিম বাইরে বেরিয়ে এলো। তার কোলে জামিলের ছেলে ছিল। করিম টলতে টলতে মাটিতে পড়ে গেল। তার কাপড় পুড়ে গিয়েছিল, হাত পায়ে ফোসকা পড়ে গিয়েছিল, দাড়ির চুলও ঝলসে গিয়েছিল। জামিল দৌড়ে এলো আর নিজের ছেলেকে বুকে জড়িয়ে নিল। ছেলেটি সঠিক ও সুস্থ ছিল, শুধু ভয় পেয়েছিল। যখন জামিল স্বস্তির নিঃশ্বাস ফেলল, তখন তার নজর মাটিতে পড়ে থাকা করিমের ওপর গেল, যে বুড়িভাবে কাশছিল আর নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছিল। আগুন ধীরে ধীরে শান্ত হয়ে গেল, কিন্তু ততক্ষণে গোডাউনের সব মালামাল ছাই হয়ে গিয়েছিল। জামিলের বছরের পর বছর ধরে জমানো সম্পদ, ওই শস্য যা সে চড়া দামে বিক্রি করার জন্য আটকে রেখেছিল, সবকিছু মাটিতে মিশে গিয়েছিল। কিন্তু তার রক্ত, তার ছেলে বেঁচে গিয়েছিল। আর বাঁচানোর লোক অন্য কেউ নয়, তার সেই গরিব আর অপমানিত ভাই ছিল। ভিড়ের মধ্য থেকে এক বৃদ্ধ সামনে এলেন এবং তিনি জামিলের কাঁধে হাত রাখলেন। দেখে নিলে তো জামিল, যে সম্পদের উপর তোমার অহংকার ছিল তা একটা আগুনের ফুলকির মুখাপেক্ষী বেরোল, কিন্তু যে ভাইকে তুমি অবজ্ঞা করেছিলে সেই আজ তোমার বংশের প্রদীপকে বাঁচিয়ে নিয়ে এলো। সম্পদ তো আসা যাওয়ার জিনিস, কিন্তু রক্তের সম্পর্ক আর নেকি কখনো মরে না। জামিল লজ্জিত ছিল, কিন্তু তার দম্ভ এখনও পুরোপুরি ভাঙেনি। তার লজ্জা লাগছিল যে তাকে করিমের এহসান বা উপকার নিতে হলো। সে তার কাজের লোককে বলল, করিমকে ওঠাও আর কোনো কবিরাজের কাছে নিয়ে যাও, যা খরচ হবে আমি দেব। এই শব্দগুলো খুব রুক্ষ ছিল, যেন সে উপকারের বদলা টাকা দিয়ে শোধ করছে। করিম কষ্ট করে চোখ খুলল আর ধীর কণ্ঠে বলল, থাক জামিল, আমার কবিরাজের নয়, ঘরের দরকার, আমি ঠিক আছি। করিম উঠল, তার পা কাঁপছিল। জয়নব এগিয়ে এসে তাকে ধরল। স্বামী স্ত্রী দুজনে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। জামিল ওই ছায়ের স্তূপের পাশে বসে রইল। তার গোডাউন শেষ হয়ে গিয়েছিল। শেঠ মনসুর যে এসব দেখছিল, সে জামিলের কাছে এলো আর বলল, বড় লোকসান হয়ে গেল বন্ধু। এখন ওই মালামাল কোথা থেকে দেবে যা তুমি আমার সাথে ওয়াদা করেছিলে? আমি তো ব্যবসায়ীদের থেকে অগ্রিম টাকা নিয়ে নিয়েছি। জামিল ঘাবড়ে গিয়ে বলল, মনসুর, তুমি দেখছ আমি বরবাদ হয়ে গিয়েছি, একটু সময় দাও। শেঠ মনসুরের সুর বদলে গেল। সেই বন্ধু যে কাল পর্যন্ত একসাথে বসে হুক্কা খাচ্ছিল, আজ তার চোখের রুক্ষতা ছিল। মনসুর বলল, ব্যবসায় বন্ধুত্ব চলে না জামিল, আমার মাল চাই অথবা 1 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও, নয়তো আমাকে পুলিশের কাছে যেতে হবে আর তোমার এই পাকা বাড়ি ক্রোক করতে হবে। এ কথা শুনে জামিলের জ্ঞান হারানোর দশা হল। একদিকে আগুন সব পুড়িয়ে দিয়েছিল, আর অন্যদিকে ঋণের পাহাড় তার মাথায় এসে পড়েছিল। গতকাল পর্যন্ত সে এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল, আর আজ সে রাস্তায় বসার উপক্রম। সে করিমের কুড়ে ঘরের দিকে তাকাল, যেখানে অন্ধকার ছিল, কিন্তু সেখানে এক শান্তি ছিল। আর তার এই বড় বাড়ির বাইরে শুধু ছাই আর ধোঁয়া ছিল। পরের কয়েকদিন জামিলের জন্য কিয়ামতের চেয়ে কম কিছু ছিল না। পাওনাদাররা দরজায় আসতে শুরু করল, সম্মানের যে ভ্রম ছিল তা ভাঙতে শুরু করল। জামিল এখন বুঝে উঠতে পারছিল না সে কি করবে। তার মাথায় আবার সেই শয়তানি বুদ্ধি এলো, করিমের জমি।
যদি ওই জমি পাওয়া যেত আর সে তা বিক্রি করতে পারত তবে হয়তো কিছু ঋণ শোধ হতো। এত কিছুর পরেও যে করিম তার ছেলের জান বাঁচিয়েছিল, জামিলের অসহায়ত্ব আর লোভ আবারও তার বিবেককে মেরে ফেলল। এক সন্ধ্যায় যখন করিম তার পোড়া ক্ষততে হলুদের প্রলেপ লাগাচ্ছিল, জামিল আবারও তার দরজায় এলো। কিন্তু এবার সে একা ছিল না। তার সাথে শহরের পাটোয়ারি বা তহসিলদার আর দুজন গুন্ডা টাইপের লোক ছিল। জামিলকে দরজায় পাটোয়ারি আর ওই বদমাশদের সাথে দাঁড়িয়ে দেখে করিমের পোড়া শরীরে এক শীতল স্রোত বয়ে গেল। কিন্তু সে হিম্মত হারাল না এবং নিজের জায়গা থেকে নড়ার চেষ্টা করল। জামিল অকৃতজ্ঞতার সীমা পার করে আবারও ওই বাড়ি দখল করতে এসে পৌঁছেছিল। করিম তার ব্যথিত গলায় জিজ্ঞেস করল, জামিল, এই সময় এরা কারা? জামিলের চোখ নিচু হয়েছিল। সে করিমের মুখে পড়া ওই ফোঁসকাগুলো দেখার শক্তি রাখত না, যা তারই ছেলেকে বাঁচাতে গিয়ে হয়েছিল। কিন্তু শেঠ মনসুরের ভয় আর নিজের বরবাদের চিন্তা তার ওপর চেপে বসেছিল। জামিল ধীর অথচ শক্ত গলায় বলল, বড় ভাই, আমার কাছে লম্বা কথা বলার সময় নেই। মনসুর আমার প্রাণের পেছনে পড়েছে। যদি আমি তাকে টাকা না দিই তবে সে আমাকে জেলে পাঠাবে। আমার কাছে এখন বিক্রির জন্য এই জমির অংশ ছাড়া আর কিছুই বেঁচে নেই। করিম অবাক হয়ে জামিলের দিকে তাকালো আর বলল, তবে কি তুমি আমাকে আমারই ঘর থেকে উৎখাত করবে? ওই ঘর থেকে যেখানে আমাদের মা বাবার স্মৃতি মিশে আছে? আর তাও তখন যখন আমি নিজের জান বাজি রেখে তোমার প্রদীপকে বাঁচালাম। করিমের কথা শুনে জামিলের সাথে দাঁড়িয়ে থাকা পাটোয়ারি এক ধূর্ত হাসি হাসল এবং নিজের গোফে তা দিয়ে বলল, আরে করিম মিয়া, আবেগ দিয়ে পেট ভরে না, আর ঋণও শোধ হয় না। তোমার ভাইয়ের বিপদ। আর তাছাড়া পাটোয়ারি তার ঝোলা থেকে কিছু পুরনো আর হলদেটে হয়ে যাওয়া কাগজ বের করল এবং সেগুলো নাড়াল। এই কাগজ অনুযায়ী তোমাদের বাবা মরার আগে এই পুরো জমি জামিলের নামে লিখে দিয়েছিলেন। এটা তো জামিলের ভদ্রতা যে সে তোমাকে এখানে থাকতে দিয়েছে, কিন্তু এখন আইনিভাবে এই জমি জামিলের। করিম আর জয়নব এটা শুনে স্তব্ধ হয়ে গেল। এটা ডাহা মিথ্যা ছিল। করিম জানত যে তার বাবা সমানভাবে ভাগ করে দিয়েছিলেন, কিন্তু আজ শক্তি আর টাকা জামিলের সাথে ছিল, আর পাটোয়ারির মতো মানুষরা টাকার জন্য ঈমান বেচতে দেরি করে না। করিম রাগে বলল, মিথ্যে বলছো তুমি? আমার বাবা কখনো অবিচার করতে পারতেন না। তোমরা এই কাগজ জালিয়াতি করে বানিয়েছ। পাটোয়ারির মুখ শক্ত হয়ে গেল। সে জামিলের দিকে ইশারা করল। জামিল এগিয়ে এসে বলল, বড় ভাই, জেদ করবেন না। এই কাগজে টিপসই দিয়ে দিন যে আপনি নিজের ইচ্ছায় এই বাড়ি ছাড়ছেন। বদলে আমি আপনাকে কিছু টাকা দেব যাতে আপনি অন্য কোথাও ভাড়ায় থাকতে পারেন। যদি আপনি সরাসরি কথা না মানেন তবে এই পাটোয়ারি সাহেব সরকারি হুকুমে আপনাকে বের করে দেবেন, আর তখন আপনি একটা কানা করিও পাবেন না। জয়নব যে এতক্ষণ চুপ ছিল সে আর সহ্য করতে পারল না এবং মাঝখানে চলে এলো। সে জামিলকে ধিক্কার দিল, জামিল, খোদার ভয় করো। এখনও তোমার বাড়ির ছাই ঠান্ডা হয়নি আর তুমি আবার জুলুম করতে শুরু করলে। তুমি কি ভুলে গেলে যে যদি তোমার ভাই না থাকত তবে আজ তোমার ছেলে বেঁচে থাকত না? সেই মাসুমের প্রাণের সৎকা দেওয়ার বদলে তুমি তার মহসিনের ঘর কেড়ে নিচ্ছ। জামিল চিৎকার করে উঠল, চুপ করো ভাবি, পুরুষদের ব্যাপারে মহিলাদের কথা বলার কোনো কাজ নেই। আমার শুধু এই জমি চাই, যে কোনো মূল্যে। তখনই জামিলের সাথে আসা গুন্ডাদের মধ্যে একজন এগিয়ে গিয়ে করিমের হাত ধরে ফেলল। ওটা সেই হাত ছিল যা আগুনে বুড়েভাবে পুড়ে গিয়েছিল, আর তাতে তাজা পট্টি বাঁধা ছিল। সেই গুন্ডা নির্দয়ভাবে সেই জখমি হাত চেপে ধরল। করিমের মুখ থেকে এক যন্ত্রণাদায়ক চিৎকার বেরিয়ে গেল, আহ ইয়া আল্লাহ! পট্টি থেকে রক্ত ঝরতে শুরু করল। জয়নাব দৌড়ে এলো যাতে নিজের স্বামীকে ছাড়াতে পারে, কিন্তু দ্বিতীয় লোকটি তাকে ধাক্কা দিয়ে দিল আর সে দেয়ালে গিয়ে আছাড় খেল। পাটোয়ারি তা আপারি কালির দোয়াতে গিয়ে ধরল আর বলল, টিপসই দে, নাটক করিস না বুড়ো। জামিল নিজের চোখ বন্ধ করে নিয়েছিল। সেই দৃশ্য দেখতে চাইছিল না, কিন্তু সে তাদের আটকাচ্ছিলও না। শয়তান তার ওপর পুরোপুরি ভর করেছিল। করিম যন্ত্রণায় ছটপট করছিল, কিন্তু সে নিজের হাতের মুঠি শক্ত করে নিল। সে ব্যথায় কাতর কণ্ঠে বলল, জান নিয়ে নাও আমার, কিন্তু আমি মিথ্যের ওপর মোহর লাগাব না। এই ঘর আমার হক, আমি একে হারামখোরদের হাতে তুলে দেব না। গুন্ডাটি তার বৃদ্ধাঙ্গুল জোর করে খোলার চেষ্টা করল, কিন্তু করিমের ভেতরে না জানি কোত্থেকে এত শক্তি এসে গিয়েছিল যে সে এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল এবং পেছনে সরে গেল। পাটোয়ারির আগে বলল, বলো জেদি এই বুড়ো, এভাবে মানবে না। সে জামিলকে বলল, জামিল, আজ থাক। এ যদি চিৎকার করে তবে মহল্লার লোক জড়ো হয়ে যাবে আর তোমার বদনাম হবে। এমনিতেও কাগজ তো আমাদের কাছেই আছে। কাল সকালে কোতোয়ালকে নিয়ে আসব আর কবজা খালি করাব। অভিযানের মাধ্যমে একে বের করে দেব, তখন দেখিয়ে কার কাছে যায়।
জামিল ঘাবলে গিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। তারও ভয় ছিল যে লোক চলে এলে সে কি জবাব দেবে। যাবার সময় জামিল করিমের দিকে তাকিয়ে বলল, বড় ভাই, সারা রাত আছে আপনার কাছে, ভেবে নিন। সম্মানের সাথে বেরিয়ে গেলে কিছু টাকা পেয়ে যাবেন, নয়তো কাল ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। ওরা সবাই সেখান থেকে চলে গেল। পেছনে ফেলে গেল শুধু কষ্ট, অসহায়ত্ব আর রক্তের কিছু ফোঁটা যা মাটিতে পড়েছিল। দরজা বন্ধ করতেই জয়নাব হাউ মাউ করে কাঁদতে লাগল। সে করিমের জখমি হাত নিজের হাতে নিয়ে চুমু খেতে লাগল। হায় আল্লাহ, এ কেমন পরীক্ষা! নিজের রক্তই আমাদের মেরে ফেলল। করিমের চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, যন্ত্রণার কারণে ঘাম ঝরছিল, কিন্তু তার চোখে এখন আর পানি ছিল না। তার চোখে এখন একটা সিদ্ধান্ত ছিল। সে জয়নবের চোখের পানি মুছে দিল আর বলল, জয়নব, কান্না বন্ধ করো। ওরা ভেবেছে যে জোর জবরদস্তি করে আমাকে ভেঙে দেবে, কিন্তু ওরা ভুলে গিয়েছে যে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে যাদের সন্তান বাঁচিয়েছে সে এই কাগজের টুকরো দেখে ভয় পাবে না। জয়নব ফুপিয়ে জিজ্ঞেস করল, কিন্তু আমরা কি করব? কাল ওরা কোতোয়ালকে আনবে। ওরা শক্তিশালী, ওদের কাছে টাকা আছে, মিথ্যে সাক্ষী আছে, আমাদের কে আছে? করিম দেয়ালে ঝোলানো তার বাবার একটি পুরনো ছবির দিকে তাকালো আর তারপর আকাশের দিকে আঙুল তুলল। আমাদের তিনি আছেন যিনি সবচেয়ে বড় কাজী। জামিলের কাছে জাল কাগজ আছে, আমার কাছে আছে সত্য। কাল সকাল হওয়ার আগে আমাকে শহরে যেতে হবে। জয়নব অবাক হয়ে গেল। শহরে এই অবস্থায়, আর সেখানে কার কাছে? করিম জানালো, বড় কাজী সাহেব, যিনি শহরের বড় আদালতে বসেন। তিনি আমার বাবার পুরনো বন্ধু ছিলেন। আমার মনে আছে ছোটবেলায় বাবা আমাকে বলেছিলেন যে আসল ওসিয়তনামার একটি নকল তিনি আমানত হিসাবে কাজী সাহেবের কাছে রেখেছিলেন, যাতে কখনো ভাইদের মধ্যে বিবাদ হলে বিচার হতে পারে। আমি ভেবেছিলাম কোনোদিনের প্রয়োজন পড়বে না, কারণ আমার জামিলের ওপর ভরসা ছিল, কিন্তু আজ সেই ভরসা ভেঙে গিয়েছে। জয়নব দুশ্চিন্তায় বলল, কিন্তু শহর এখান থেকে অনেক মাইল দূরে, রাস্তা নির্জন আর বিপজ্জনক, আর আপনার হাতের এই অবস্থা, আপনি কিভাবে যাবেন? করিম দাঁড়িয়ে পড়ল, যদিও তার পা টলছিল। সে বলল, জয়নব, হকের পথে বের হওয়া মানুষের রাস্তা আল্লাহ সহজ করে দেন। যদি আমি আজ রাতে না যাই, তবে কাল আমাদের মাথার ওপর ছাদ থাকবে না। তুমি ভেতর থেকে দরজা বন্ধ করে নাও আর কারো জন্য খুলো না। করিম তার পুরনো লাঠি নিল, কাঁধে সেই ছেঁড়া চাদর দিল আর অন্ধকার রাতে বেরিয়ে পড়ল। বাইরে ঘুটঘুটে অন্ধকার ছিল, ঠান্ডা হাওয়া বইছিল আর রাস্তা ছিল পাথুরে। প্রতি পদক্ষেপে তার পোড়া শরীরে যন্ত্রণা হচ্ছিল। গ্রামের বাইরের রাস্তা বনের ভেতর দিয়ে যেত, যেখানে বন্য পশুর ভয় থাকত, কিন্তু করিমের পা থামল না। সে আপন মনে চলতে থাকল। মুখে হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিলের জিকির চলছিল। রাস্তা লম্বা ছিল আর করিমের শ্বাস ফুরিয়ে আসছিল। কিছু দূর চলার পর সে অনুভব করল যে কেউ তার পিছু নিচ্ছে। শুকনো পাতা ভাঙার আওয়াজ এলো। করিম থেমে গেল আর পেছনে ফিরে দেখল। অন্ধকারে কিছু দেখা গেল না। সে ভাবল হয়তো তার মনের ভুল। সে এগিয়ে গেল, কিন্তু আবারও সেই পায়ের আওয়াজ শোনা গেল। এবার আওয়াজ খুব কাছে ছিল। এরা কি জামিলের গুন্ডা, যারা তাকে শহরে যেতে বাধা দিতে চায়, নাকি কোনো বন্য জানোয়ার? করিম নিজের লাঠি শক্ত করে ধরল আর অন্ধকারে হুঙ্কার দিল, কে ওখানে? সামনে এসো। ঝোপঝাড়ের মধ্যে নড়াচড়া হলো আর দুটো জলজলে চোখ অন্ধকারে দেখা গেল। সেই দুটো জলজলে চোখ কোনো মানুষের ছিল না, বরং এক ভয়ঙ্কর নেকড়ের ছিল, যা শিকারের সন্ধানে সেখানে বেরিয়েছিল। করিমের শরীর আগেই জখমে জর্জরিত ছিল, আর এখন মৃত্যু একদম সামনে দাঁড়িয়েছিল। নেকড়েটি তার সাদা আর ধারালো দাঁত বের করল এবং এক ভয়ঙ্কর গর্জন করল, যা সরাসরি করিমের হৃদয়ে কাঁপন ধরিয়ে দিল। ওই বৃদ্ধ আর দুর্বল শরীরে পালানোর শক্তি তো ছিল না, তাই করিম নিজের লাঠিটা সামনে বাড়িয়ে দিল আর নিজের কাঁপতে থাকা পায়ে শক্ত হয়ে দাঁড়ানোর চেষ্টা করল। সে মনে মনে বলল, হে আমার মালিক, যদি আমার মৃত্যু এই পশুর হাতেই লেখা থাকে, তবে আমি তা কবুল করছি। কিন্তু যদি তুমি চাও যে আমি হকের লড়াই লড়ি, তবে আমাকে রক্ষা করো, কারণ এখন তুমি ছাড়া আমার কেউ নেই। নেকড়েটি ধীরে ধীরে এগিয়ে এলো। তার ক্ষুধার্ত নজর করিমের ওপর স্থির ছিল। সে আক্রমণ করার জন্য পেছনে সরে গেল এবং লাফ দিতেই যাবে, এমন সময় হঠাৎ বাতাসে এক তীব্র শো শো শব্দ হলো, আর কোত্থেকে এক জ্বলন্ত মশাল এসে সরাসরি নেকড়ের সামনে পড়ল। আগুন দেখে জানোয়ারটি ভয় পেয়ে গেল আর পেছনে সরে গেল। তখনই অন্ধকার থেকে এক গম্ভীর ও বলিষ্ঠ আওয়াজ এলো, সরে যা এখান থেকে।
সেই সাথে একটি বড় পাথর নেকড়ের দিকে ছোড়া হলো। নেকড়েটি যে আগেই আগুন দেখে ভয় পেয়েছিল, লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে গেল। করিমের শ্বাস আটকে ছিল। সে দেখল অন্ধকার থেকে এক দীর্ঘকায় মানুষ বেরিয়ে এলো, যে নিজের মুখে কাপড় জড়িয়ে রেখেছিল আর হাতে অন্য একটি মশাল ছিল। সেই অচেনা ব্যক্তি করিমকে ভালো করে দেখল আর জিজ্ঞেস করল, বাবা, এই মাঝরাতেই বিরান পথে একা কি করছেন? প্রাণ কি প্রিয় নয়? করিম দীর্ঘশ্বাস ফেলল এবং শুক্রিয়া জানিয়ে বলল, বাবা, প্রাণ তো সবারই প্রিয় হয়, কিন্তু কখনো কখনো নিরুপায় মানুষ নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। তুমি ফেরেস্তা হয়ে এসেছ, আল্লাহ তোমার মঙ্গল করবেন। সেই অচেনা ব্যক্তি করিমের পোড়া হাত আর রক্তমাখা কাপড় দেখে তার চোখে মায়া ফুটে উঠল। সে নিজের মশাল একপাশে রাখল আর নিজের কোমর থেকে পানির পাত্র বের করে করিমকে দিল। করিম পানি পান করল, তাতে তার শরীরে কিছুটা শক্তি এলো। অচেনা লোকটি বলল, আমার নাম শের খান, আমি একজন মুসাফির আর শহরে যাচ্ছি। মনে হয় আপনাকেও সেখানেই যেতে হবে। আসুন, আমি আপনাকে সাহায্য করি। করিম মানা করতে চেয়েছিল, কারণ সে কারো ওপর বোঝা হতে চায়নি, কিন্তু শের খান জোর করে করিমের ব্যাগ নিজের কাঁধে নিল আর তার হাত ধরে চলতে লাগল। রাস্তা এখনও লম্বা আর দুর্গম ছিল, কিন্তু এখন করিম একা ছিল না। সফরের সময় শের খান যখন করিমের এই অবস্থার কারণ জিজ্ঞেস করল, তখন করিম তাকে জামিলের বিশ্বাসঘাতকতা, আগুনের ঘটনা আর জাল ওসিয়তা নামার সব গল্প শুনিয়ে দিল। শুনে শের খান কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, বাবা, দুনিয়ায় মানুষের রক্ত সাদা হয়ে গিয়েছে, কিন্তু মনে রাখবেন, অন্ধকার যতই গভীর হোক না কেন, সকালের সূর্য ওঠাকে কেউ আটকাতে পারবে না। আপনার এই সফর বৃথা যাবে না। শের খানের কথায় এক অদ্ভুত শান্তি আর বিশ্বাস ছিল, যেন সে কোনো সাধারণ মুসাফির নয়, বরং তাকে আল্লাহ বিশেষ এই সময়ের জন্যই পাঠিয়েছেন। চলতে চলতে রাত ফুরিয়ে আসতে থাকল আর ঠান্ডা হাওয়া বইতে শুরু করল, যা সকাল হওয়ার ইঙ্গিত দিচ্ছিল। করিমের পায়ে ফোসকা পড়ে গিয়েছিল। প্রতি পদক্ষেপে তার মনে হচ্ছিল এবার সে পড়ে যাবে, কিন্তু শের খান তাকে অনবরত সাহস জুগিয়ে চলল। কখনো সে তাকে সাহায্য করত, তো কখনো গল্প শুনিয়ে তার মন অন্যদিকে সরিয়ে দিত। অবশেষে জঙ্গল শেষ হল আর দূর থেকে শহরের উঁচু দেয়াল ও মিনার দেখা গেল। আকাশের রং কালো থেকে নীল আর তারপর হালকা গোলাপি হতে শুরু করেছিল। শহরের বড় দরজা তখনও বন্ধ ছিল, কিন্তু সেখানে আরও কিছু মুসাফির খোলার অপেক্ষায় ছিল। শের খান করিমকে একটি গাছের নিচে বসালো আর বলল, বাবা, আমার রাস্তা এখান থেকে আলাদা, আমাকে অন্যদিকে যেতে হবে। আপনি এখানে বিশ্রাম নিন। যেমনই দরজা খুলবে সরাসরি কাজী সাহেবের কাছে চলে যাবেন। ঘাবড়াবেন না, সত্য আপনার সাথে আছে। করিম সজল চোখে সেই নেককার অচেনা ব্যক্তির শুকরিয়া জানাতে চাইল, কিন্তু সে কিছু বলার আগেই শের খান ভিড়ের মধ্যে কোথাও হারিয়ে গেল, যেন সে কখনো সেখানে ছিলই না। করিম সেখানেই বসে রইল। সে সেখানেই মাটির উপর তায়াম্মুম করল আর ফজরের নামাজ আদায় করল। নামাজের পর সে দোয়া চাইল, ইয়া আল্লাহ, এখান পর্যন্ত তুমি পৌঁছে দিলে, এখন সামনেও তুমিই সাহায্যকারী। আমার সম্মান আর আমার বাবার স্মৃতি তোমার হাওয়ালায়। সূর্যের প্রথম কিরণের সাথে সাথেই শহরের বড় দরজা এক ভারী আওয়াজের সাথে খুলে গেল। গ্রামের সহজ সরল করিম আজ প্রথমবার এত বড় শহরে প্রবেশ করল। বড় বড় দালান কোঠা, কর্মব্যস্ততা আর হইচই দেখে সে কিছুটা ঘাবড়ে গেল, কিন্তু তার নিজের উদ্দেশ্য মনে ছিল। সে মানুষের কাছে রাস্তা জিজ্ঞেস করতে করতে বড় কাজীর বাড়ির দিকে এগিয়ে গেল। মানুষ জানালো যে কাজী সাহেবের বাড়ি শহরের মাঝখানে এবং তিনি খুব শক্ত আর নীতিবান মানুষ। করিম আছাড় খেতে খেতে খিদে আর তৃষ্ণায় কাতর হয়ে অবশেষে এক আলিশান হাবেলির সামনে পৌঁছাল। হাবেলির বাইরে দুজন বড় বড় পাহারাদার হাতে বল্লম নিয়ে দাঁড়িয়েছিল। করিম সাহস করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই এক পাহারাদার তাকে থামালো আর বকা দিয়ে বলল, এই ফকির, কোথায় ঢুকে যাচ্ছিস? এটা কোনো দানশালা নয়, এটা কাজী সাহেবের বাড়ি, চল ভাগ এখান থেকে। করিম হাত জোর করে বলল, বাবা, আমি ফকির নই, আমি অনেক দূর থেকে এক ফরিয়াদ নিয়ে এসেছি। আমাকে কাজী সাহেবের সাথে দেখা করতে হবে, তার কাছে আমার জীবন মরণ প্রশ্ন। পাহারাদার তার ছেঁড়া কাপড় আর ঝোলা দেখে বিদ্রুপ করল। প্রতিটি ভিখারি এই কথা বলে, কাজী সাহেব এখন আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তোমাদের মতো লোকেদের জন্য তার সময় নেই। করিম অনেক অনুনয় বিনয় করল, বলল যে সে কাজী সাহেবের পুরনো বন্ধুর ছেলে, কিন্তু পাহারাদাররা তার একটি কথাও শুনল না আর তাকে ধাক্কা দিয়ে দিল। করিম মাটিতে পড়ে গেল। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। কি এই লম্বা সফর বেকার গেল? জামিল কি জিতে গেল? না। করিম সাহস করল আর সেখানেই মাটিতে বসে জোরে আওয়াজ দিল, কাজী সাহেব, কাজী আব্দুর রহমান, বিচার করুন, এক মজলুম আপনার দরজায় এসেছে।
পাহারাদার রাগে এগিয়ে এলো যাতে তাকে মেরে তাড়িয়ে দিতে পারে। তখনই হাবেলির বড় দরজা খুলল, আর এক বৃদ্ধ সাদা দাড়িওয়ালা গাম্ভীর্যপূর্ণ ব্যক্তি বেরিয়ে এলেন। ইনি কাজী সাহেব ছিলেন। তিনি গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, এই শোরগোল কিসের? কে চিৎকার করছে আমার দরজায়? পাহারাদার ভয়ে পেয়ে পেছনে সরে গেল। করিম টলতে টলতে উঠে দাঁড়িয়ে বলল, কাজী সাহেব, আমি রহমতুল্লার ছেলে করিম। আমি আমার বাবার আমানত নিতে এসেছি। রহমতুল্লার নাম শুনতেই কাজী সাহেব চমকে উঠলেন। তিনি খুঁটিয়ে করিমকে দেখলেন। তার অবস্থা দেখে কাজী সাহেবের মুখে দুঃখ আর বিস্ময় ফুটে উঠল। তিনি দ্রুত এগিয়ে এলেন এবং করিমকে ধরে ফেললেন। রহমতুল্লার ছেলে করিম তোমার এই অবস্থাকে করল? কাজী সাহেব পাহারাদারদের বকলেন এবং করিমকে সম্মানের সাথে ভেতরে নিয়ে গেলেন। ভেতরে গিয়ে কাজী সাহেব করিমকে খাবার খাওয়ালেন আর পানি পান করালেন। যখন করিম সুস্থ বোধ করল, তখন সে সজল চোখে জামিলের সব অপকর্ম, নকল কাগজ আর ওই রাতের জুলুমের কাহিনী বর্ণনা করল। কাজী সাহেব শুনতে থাকলেন। তার মুখ রাগে লাল হয়ে যাচ্ছিল। কথা শেষ হলে কাজী সাহেব তার আলমারি খুললেন এবং একটি পুরনো সিন্দুক বের করলেন। তার মধ্য থেকে একটি হলুদ হয়ে যাওয়া কাগজ বের করে দেখালেন আর বললেন, এই হলো তোমার বাবার আসল ওসিয়তনামা, যাতে তার মোহর লাগানো আছে। এতে পরিষ্কার লেখা আছে যে ঘর আর জমি সমান ভাগে ভাগ হবে, আর কোনো অংশই বিক্রি করা যাবে না যতক্ষণ না দুই ভাই রাজি হয়। জামি শুধু তোমার হক মারেনি, বরং নিজের বাবার আত্মাকেও কষ্ট দিয়েছে। কাজী সাহেব তার মুন্সিকে ডাকলেন এবং হুকুম দিলেন, এখনই শহরের কোতোয়ালকে ডাকো আর তার সাথে 4 জন সিপাহী প্রস্তুত করো। আমরা এখনই তোমার গ্রামে যাব। দেখি ওই পাটোয়ারি আর জামিলের কত সাহস যে সত্যকে অস্বীকার করতে পারে। করিম আল্লাহর শুকরিয়া আদায় করল। সত্যের জয়ের সময় এসে গিয়েছিল। কাজী সাহেব করিমকে বললেন, তুমি আমার রথে বসবে। আজ তুমি ফকিরের মতো নয়, বরং হকদারের মতো নিজের গ্রামে ফিরে যাবে। ওদিকে গ্রামে জামিল আর পাটোয়ারি খুশি ছিল। ওরা ভাবছিল যে করিম ভয় পেয়ে পালিয়ে গিয়েছে আর এখন মাঠ পরিষ্কার। ওরা টেরই পায়নি যে ওদের বরবাদের তুফান রাস্তায় আছে। ওদিকে শহর থেকে কাজী সাহেবের কাফেলা রওনা হয়ে গিয়েছিল, আর এদিকে গ্রামে জামিল আর পাটোয়ারি জুলুমের সীমা ছাড়িয়ে গিয়েছিল। দুপুরের সময় ছিল আর সূর্য আগুন ঝরাচ্ছিল, যখন জামিল নিজের সাথে কিছু মজুর আর ওই কেনা গোলাম পাটোয়ারিকে নিয়ে করিমের ভাঙা দরজায় এসে উপস্থিত হল। জয়নব ভেতর থেকে দরজা বন্ধ করে বসেছিল আর নামাজের বিছানায় কেঁদে কেঁদে দোয়া চাইছিল। জামিল বাইরে থেকে হাঁক দিল, ও ভাবি, অনেক হয়েছে নাটক, এবার দরজা খোলো, নয়তো আমরা ভেঙে ফেলব। আজ এই জমির উপর আমার দখল হয়েই ছাড়বে। পাটোয়ারি নিজের ভুঁড়িতে হাত বুলাতে বুলাতে বলল, জামিল শেঠ, কেন সময় নষ্ট করছো? ভেঙে ফেলো দরজা, এমনি তো এখন এই ঘর তোমার। জামিলের ইশারায় মজুররা দরজায় আঘাত করতে শুরু করল। কাঠের সেই পুরনো দরজা, যা আগেই নড়বড়ে ছিল, 2-3 ধাক্কাতেই ভেঙে পড়ে গেল। জামিল আর তার সঙ্গীরা ঘরে ঢুকে পড়ল। জয়নব ভয়ে কোণে গুটিয়ে গেল। জামিল হুকুম দিল, এই মহিলার মালপত্র বাইরে ফেলো আর একেও ধাক্কা দিয়ে বের করে দাও। মজুররা ঘরের ভাঙাচোরা আসবাবপত্র, ওই পুরনো চারপাই, মাটির হাড়ি পাতিল, সেই নামাজের পাটি সব বাইরে রাস্তায় ফেলতে শুরু করল। মহল্লার লোকজন তামাশা দেখছিল, কিন্তু জামিলের সম্পদ আর গুন্ডামির ভয়ে কেউ কথা বলার সাহস পাচ্ছিল না। জয়নব চিৎকার করছিল, খোদার কসম, এমন করবেন না, আমার স্বামীকে আসতে দিন। জামিল অট্ট হাসি দিল, তোর স্বামী? ওই বুড়ো তো হয়তো এতক্ষণে জঙ্গলে কোনো জানোয়ারের খাবার হয়ে গিয়েছে, অথবা শহরের রাস্তায় ভিক্ষা করছে, সে আর ফিরে আসবে না। জামিল যখন জয়নবের হাত ধরে তাকে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিল, তখনই হঠাৎ গলি থেকে ঘোড়ার খুঁড়ের এক বিশাল আওয়াজ শোনা গেল। মাটি কাঁপতে শুরু করল আর ধুলোর এক বিশাল কুণ্ডলি উঠতে দেখা গেল। সবাই অবাক হয়ে ওদিকে তাকাতে থাকল। দেখতে দেখতে 4টি শক্তিশালী ঘোড়া একটি রাজকীয় রথ টেনে সেখানে এসে পৌঁছাল, যাদের আগে পেছনে উর্দি পরা সিপাহীরা খোলা তলোয়ার নিয়ে দৌড়াচ্ছিল। রথের ওপর রাজকীয় নিশান আঁকা ছিল, আর তার সাথে শহরের কোতোয়াল নিজের ঘোড়ায় সওয়ার ছিলেন। গ্রামবাসী আজ পর্যন্ত এমন দৃশ্য দেখেনি। জামিলের হাত জয়নবের কবজিতেই জমে গেল আর তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। রথ করিমের কুড়েঘরের ঠিক সামনে এসে থামল। কোতোয়াল উচ্চ স্বরে ঘোষণা করলেন, বা আদব বা মুলায়েজা হুঁশিয়ার, শহরের কাজী উল কুজাত কাজী আব্দুর রহমান সাহেব উপস্থিত হচ্ছেন। এটা শুনতেই পাটোয়ারির হাত থেকে সেই জাল কাগজগুলো পড়ে গেল আর তার পা কাঁপতে শুরু করল। রথের দরজা খুলল এবং তার ভেতর থেকে প্রথমে সেই সাদা দাড়িওয়ালা প্রভাবশালী কাজী সাহেব নামলেন।
আর তারপর তার পেছনে যে ব্যক্তি নামল তাকে দেখে জামিলের চোখ ছানা বড়া হয়ে গেল। সে অন্য কেউ নয়, তার আপন ভাই করিম ছিল। কিন্তু আজ সে কোনো ভিখারির মতো নয়, বরং কাজী সাহেবের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। করিম নিজের স্ত্রীকে মাটিতে পড়ে থাকতে দেখে দৌড়ে এগিয়ে গেল এবং জয়নবকে সাহায্য করে ওঠালো। জয়নব কাঁদতে কাঁদতে বলল, আপনি এসে পড়েছেন? আমি বলেছিলাম না আমার রব সাহায্য পাঠাবেন। কাজী সাহেব চারদিকে নজর বুলালেন এবং তারপর জামিলের ওপর চোখ স্থির করলেন। তার চোখে এমন তেজ ছিল যে জামিলের কথা আটকে গেল। কাজী সাহেব বজ্রকণ্ঠে জিজ্ঞেস করলেন, কে জামিল? আর কোথায় সেই নিমক হারাম পাটোয়ারি যে কয়েকটা মুদ্রার জন্য নিজের ইমান বিক্রি করে দিয়েছে? পাটোয়ারি ভিড়ের মধ্যে লুকানোর চেষ্টা করছিল, কিন্তু কোতোয়ালের সিপাহীরা তাকে ঘাড় ধরে হিড়হিড় করে টেনে এনে কাজী সাহেবের পায়ে আছাড় মারল। জামিল ঢোক গিলে বলল, কাজী সাহেব হুজুর, এটা আমার বাড়ি, আমার কাছে কাগজপত্র আছে, এই দেখুন। জামিল মাটি থেকে ওই কাগজগুলো তুলে দেখানোর চেষ্টা করল। কাজী সাহেব ওই কাগজগুলোতে হাত না দিয়ে নিজের মুন্সির কাছ থেকে ওই পুরনো সিন্দুকটি আনালেন এবং তার ভেতর থেকে আসল ওসিয়তনামা বের করে সবার সামনে তুলে ধরলেন। গ্রামবাসী, ভালো করে দেখো, এটা হলো রহমতুল্লাহর আসল ওসিয়ত, যাতে তার বিশেষ মোহর লাগানো আছে। আর এই যে কাগজ এই জামিলের হাতে আছে তা নিছক মিথ্যে আর প্রতারণা। কাজী সাহেব পাটোয়ারির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, বল হতভাগা, এই দলিল কি আসল? যদি মিথ্যে বলিস তবে তো জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। পাটোয়ারি মৃত্যুর ভয়ে থরথর করে কাঁপতে লাগল এবং জামিলের পায়ে পড়ে চিৎকার করতে লাগল, হুজুর, আমাকে মাফ করে দিন, আমাকে জামিল লোভ দেখিয়েছিল। সে বলেছিল যে আমি যদি জাল কাগজ বানিয়ে দিই তবে সে আমাকে সোনার মোহর দেবে। আমার কোনো দোষ নেই, আসল অপরাধী এই জামিল। পাটোয়ারির স্বীকারোক্তি জামিলের অবশিষ্ট সম্মানও ধুলোয় মিশিয়ে দিল। মহল্লার মানুষ যারা এতক্ষণ চুপ ছিল এখন জামিলকে লানত দিতে লাগল। ধিক তোকে আর তোর জীবনকে জামিল, নিজের ভাইয়ের সাথে এমন ধোঁকা! যে ভাই তোর সন্তানের জান বাঁচালো তুই তার ঘর কেড়ে নেওয়ার চেষ্টা করলি। জামিল এখন একা হয়ে পড়েছিল। শেঠ মনসুরও ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এসব দেখছিল এবং চুপচাপ সরে যাওয়ার উপক্রম করছিল যে কাজী সাহেবের নজর তার ওপর পড়ল। থামো ওসর, কাজী সাহেব গর্জে উঠলেন। শুনেছি তুমিও এই মাসুম করিমের ওপর চুরির মিথ্যে অপবাদ দিয়েছিলে যাতে সে বাধ্য হয়ে বাড়ি বিক্রি করে দেয়। তোমার ব্যবসায় কি এতই খাদ ঢুকে গিয়েছে? শেঠ মনসুরও কাকুতি মিনতি করতে লাগল। কাজী সাহেব বিচার শোনালেন। আজ বিচার হবে। প্রথমত, এই পাটোয়ারিকে তার চাকরি থেকে বরখাস্ত করা হলো এবং একে 50টি বেত্রাঘাত করা হবে যাতে ভবিষ্যতে কোনো সরকারি কর্মচারী ঘুষ নেওয়ার সাহস না পায়। দ্বিতীয়ত, জামিলের সব স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে প্রথমে শেঠ মনসুর ও অন্য পাওনাদারদের হিসাব মেটানো হবে, আর যা অবশিষ্ট থাকবে তার রাজকোষে জমা হবে। এবং তৃতীয়ত, জামিল নিজের হক মেরেছে, তাই একে কারাগারে নিক্ষেপ করা হোক যতক্ষণ না সে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করে। জামিল হাঁটু গেড়ে বসে পড়ল এবং করিমের দিকে হাত বাড়িয়ে কাঁদতে লাগল। বড় ভাই, আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গিয়েছে। শয়তান আমাকে প্ররোচিত করেছিল। আমি আপনার ছোট ভাই, আমার বাচ্চাদের দোহাই, আমাকে বাঁচান। করিম, যার মনে দরিয়ার মতো দয়া ছিল, সে যখন জামিলের এই অবস্থা দেখল তার মন কেঁদে উঠল। সে কাজী সাহেবের কাছে গেল এবং বিনয়ের সাথে বলল, কাজী সাহেব, আপনার বিচার শিরোধার্য, কিন্তু আমি আপনার কাছে একটি অনুরোধ করতে চাই। আমার ভাই অপরাধী ঠিকই, কিন্তু সে তো আমারই রক্ত। যদি আপনি একে কারাগারে পাঠিয়ে দেন তবে এর নিষ্পাপ বাচ্চাগুলো অনাথের মতো হয়ে যাবে, আর আমি চাই না যে কষ্ট আমি আর জয়নব পেয়েছি তা আমার ভাইয়ের বাচ্চারা পাক। কাজী সাহেব করিমের এই উদারতা দেখে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, করিম, এই লোকটা সাপের মতো, এ তোমাকে দংশন করতে কোনো ত্রুটি রাখেনি, আর তুমি এখনও এর জন্য সুপারিশ করছ? করিম হেসে জবাব দিল, হুজুর, সাপের কাজ দংশন করা, আর মানুষের কাজ হল দয়া করা। যদি আমিও প্রতিশোধ নিতে শুরু করি তবে আমার আর ওর মধ্যে পার্থক্য কি থাকবে? একে মাফ করে দিন, হয়তো এর শেষ পরিণাম শুধরে যাবে। কাজী সাহেব দীর্ঘশ্বাস ফেললেন এবং জামিলকে বললেন, জামিল, দেখ তোর ভাইয়ের মহত্ব। তুই একে ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছিলি, আর এ তোকে আজও বাঁচাচ্ছে। যা, করিমের সুপারিশে আমি তোর কারাদণ্ড মকুব করছি, কিন্তু তোর বড় বাড়ি আর সম্পদ এখন আর তোর নেই, ওসব ঋণে চলে যাবে। এখন তোকেও সেইভাবেই কঠোর পরিশ্রম করে খেতে হবে যেমনটা তোর ভাই করে। জামিল লজ্জায় নুয়ে পড়ল। সে করিমের পায়ে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগল।
আজ তার চোখের পানি কুমিরের কান্না ছিল না, বরং প্রকৃত অনুতাপের ছিল। করিম তাকে তুলে বুকে জড়িয়ে ধরল। গ্রামবাসী আল্লাহু আকবার ধ্বনি তুলল। মিথ্যের মুখ কালো হয়েছিল আর সত্যের জয় হয়েছিল। কিন্তু গল্প এখনও শেষ হয়নি, কারণ আল্লাহ যখন দেন তখন দুহাত ভরেই দেন, আর করিমের সবরের আসল পুরস্কার পাওয়া এখনও বাকি ছিল। জামিলের ক্ষমা প্রার্থনা ও তৌবার পর গ্রামের পরিবেশ বদলে গিয়েছিল। যে ভাই একসময় করিমকে ফকির বলে লাঞ্ছিত করেছিল, আজ সেই ভাই করিমের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকছিল। কাজী সাহেব বিচার শোনানোর পর করিমের কাঁধে হাত রাখলেন এবং হেসে বললেন, করিম, তোমার পরীক্ষা শেষ হল, কিন্তু থামো, গল্প এখনও পুরোপুরি শেষ হয়নি। আমার কাছে তোমার জন্য আরও একটি খবর আছে। করিম আর সব গ্রামবাসী অবাক হয়ে কাজী সাহেবের দিকে তাকাতে লাগল। কাজী সাহেব তার মুন্সির কাছ থেকে আর একটি চামড়ার ব্যাগ আনালেন। তিনি জানালেন, করিম, তোমার বাবা রহমতুল্লাহ মারা যাওয়ার আগে শুধু এই জমিই রেখে যাননি। তিনি তার যৌবনে শহরের বাইরে একটি অনাবাদী জমি কিনেছিলেন, যার উল্লেখ তিনি ওসিয়তনামাসহ রাখা একটি বন্ধ খামে করেছিলেন। তিনি চেয়েছিলেন যে এই জমি তখন খোলা হোক যখন তার সন্তানদের মধ্যে কেউ সত্যের ওপর অটল থাকবে। কাজী সাহেব আরও বললেন, গত মাসে রাজকীয় সরকার ওই অনাবাদী এলাকা দিয়ে একটি নতুন খাল খননের সিদ্ধান্ত নিয়েছে। ওই জমির দাম এখন হাজার হাজার মোহর হয়ে গিয়েছে। যেহেতু জামিল তার বাবার অবাধ্য হয়েছে এবং হক মেরেছে, তাই ওসিয়তনামার শর্ত অনুযায়ী ওই পুরো জমি এখন শুধুমাত্র তোমার নামে হচ্ছে। এ কথা শোনামাত্র পুরো মজলিসে নিস্তব্ধতা ছেয়ে গেল। ভাগ্যের চাকা পুরো ঘুরে গিয়েছিল। যে করিম গতকাল পর্যন্ত একবেলা রুটির জন্য মুখাপেক্ষী ছিল, আজ সে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেল। সে আকাশের দিকে হাত তুলে কেঁদে ফেলল। ইয়া আল্লাহ, এটা তোমার করুণা। তুমি যাকে চাও সম্মান দাও, যাকে চাও অপমান দাও। করিম সেই সম্পদকে নিজের আরাম আয়েশের জন্য ব্যবহার করেনি। সে তখনই ঘোষণা করল, এই সম্পদ আমার নয়, আল্লাহর আমানত। সে তার নতুন জমির অর্ধেক অংশ বিক্রি করে গ্রামে একটি বড় মাদ্রাসা আর একটি মুসাফিরখানা বানাল, যাতে কেউ ক্ষুধার্ত অবস্থায় না ঘুমায়। সে জামিলকেও সাহায্য করল, তাকে একটি ছোট ব্যবসা শুরু করে দিল, যাতে সে পরিশ্রমের রুটি খেতে পারে। জয়নব, যে একসময় ক্ষুধার্ত ঘুমানোর পরিস্থিতিতে থাকত, এখন সে পুরো গ্রামের গরিবদের মা হয়ে গেল। করিমের ঘর এখন আর কাঁচা থাকল না, কিন্তু তার দরজা আজও প্রতিটি অভাবী মানুষের জন্য খোলা থাকত। সময় গড়িয়ে গেল। জামিল নিজেকে শুধরে নিয়েছিল এবং এখন সে 5 ওয়াক্ত নামাজ করিমের পেছনে মসজিদে পড়ত। গ্রামের মানুষ প্রায় সন্ধ্যায় করিমের কাছে বসত এবং তাকে জিজ্ঞেস করত, বাবা, এত কষ্টের মধ্যেও আপনি ভেঙে পড়লেন না কেন? তখন করিম শুধু নিজের সাদা দাড়িতে হাত বুলাতে বুলাতে হাসত আর বলত, যখন তোমার উকিল আল্লাহ হয়, তখন দুনিয়ার কোনো কাজই তোমাকে হারাতে পারবে না।